আমরা আজকে ভার্বাল নাউন সম্পর্কে জানবো। তো ভার্বাল নাউন নিয়ে মানে অনেক স্টুডেন্ট দেখলাম যে ভুল জানে বা সঠিকভাবে জানে না, বা ওইটা সম্পর্কে স্টুডেন্টের আসলে ঘাটতি আছে। মূলত ব্যাপারটা হইতেছে ভার্বাল নাউন নিয়ে বইগুলোতেও সাধারণত খুব বেশি আলোচনা নাই, সেই জন্য আসলে ভার্বাল নাউন সম্পর্কে আমাদের তেমন কোনো আইডিয়া নাই। তবে ভার্বাল নাউনদেরকে কিন্তু অ্যাডমিশনে প্রশ্ন এসে থাকে, তাই আমরা কি করব, ভার্বাল নাউন সম্পর্কে জানবো। আমাদের ভার্বাল নাউন সম্পর্কে বেশিরভাগ স্টুডেন্টের একটা সীমাবদ্ধতা আছে যে শুধুমাত্র আইএনজি যুক্ত ভার্ব যখন নাউনের মতো আচরণ করবে তখন কেবল ভার্বাল নাউন হবে। ব্যাপারটা ওই রকম না, শুধুমাত্র যে আইএনজি যুক্ত ভার্ব ভার্বাল নাউন হয় ব্যাপারটা কিন্তু ওই রকম না। তো আমরা এই ব্যাপারটা শিখবো, এই যে তোমাদের সীমাবদ্ধতা আছে এটা আশা করি আজকে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা শুরু করি। তো ভার্বাল নাউন বিষয়টা কি প্রথমত জেনে নেই। প্রথম কথা হইতেছে ভার্বাল নাউন। দেখো এই ভার্বাল শব্দটা কই থেকে আসছে, দেখেই বোঝা যায় ভার্বাল শব্দটা কই থেকে আসছে, ভার্ব থেকে আসছে। আর নাউন তো নাউন, তার মানে ভার্ব থেকে যে নাউনটা আসে ওইটা হয়ে যায় ভার্বাল নাউন। আশা করি বুঝাইতে পারছি। ভার্বাল শব্দটা কই থেকে আসছে, ভার্ব থেকে আসছে। আর নাউন তো নাউন, তার মানে ভার্ব থেকে যে নাউন আসে সেটাই হয়ে যাবে কি ভার্বাল নাউন। তার মানে ভার্বাল নাউন হচ্ছে মূলত এক ধরনের নাউন। ভার্বাল নাউন কি একটা কোন পার্টস অফ স্পিচ, ভার্বাল নাউন হচ্ছে মূলত এক ধরনের নাউন যেগুলো কই থেকে উৎপন্ন হয়, ভার্ব থেকে উৎপন্ন হয়। তো আশা করি বুঝতে পারছো। যেমন দেখো একটা এক্সাম্পল দেখো, যেমন পে। পে মানে কি করা, ওই টাকা দেয়া, ওইরকমই তো পে করা আমরা বলি না। তার মানে ওইটা কি একটা একটা কাজ, পে মানে টাকা দেয়া, ওইরকমই তো কিছু একটা। পে করা আমরা বলি না, সাধারণত যেগুলোর সাথে আমরা করা যুক্ত করি ওগুলো ভার্বই হয়। তার মানে পে একটা কি একটা ভার্ব। অন্যভাবে চিন্তা করতে পারো, এটা একটা ভার্ব। কিভাবে, পে এর পাস্ট ফর্ম কি, পেইড। পে এর পাস্ট ফর্ম পেইড না, তার মানে ভার্বেরই তো পাস্ট ফর্ম হয়, আর তো কিছুর পাস্ট ফর্ম হয় না, তার মানে এটা নিঃসন্দেহে ভার্ব। আচ্ছা, কিন্তু যখন পেমেন্ট বলছো এটার সাথে পে এর সাথে যখন মেন্ট যুক্ত করছো, এমইএনটি যুক্ত করছো, তখন ওইটা কি আর ভার্ব আছে, না ভার্ব নাই, কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। মনে রাখবা যে কোনো ওয়ার্ডের শেষে মেন্ট থাকলে, এমইএনটি মেন্ট থাকলে ওইটা কি হয়ে যায়, ওইটা নাউন হয়ে যায়। তার মানে এই যে পেমেন্ট শব্দটা ওইটা কি একটা নাউন। তাইলে দেখো এই যে নাউনটা, এটার উৎপত্তি হয়েছে কই থেকে, একটা ভার্ব থেকে কি না, পে কিন্তু একটা ভার্ব, আর ভার্ব থেকে উৎপন্ন হয়েছে। তার মানে এটাকে কি বলবো আমরা, ভার্বাল নাউন বলবো। কেন, কারণ এটা ভার্ব থেকে উৎপন্ন হয়েছে। তার মানে ভার্বাল নাউন হচ্ছে এক ধরনের নাউন যেগুলা কি কই থেকে উৎপন্ন হয়, ভার্ব থেকে উৎপন্ন হয়। তো আশা করি বুঝতে পারছো। এখন দেখো তো এটা কি লাস্টে আইএনজি আছে এই নাউনটা শেষে, না। তার মানে শুধুমাত্র যে আইএনজি যুক্ত ভার্বগুলা মানে ভার্বাল নাউন হতে পারে, ব্যাপারটা ওইরকম না। কিন্তু এটা কিন্তু আইএনজি যুক্ত নয়, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় নাই, তারপরেও কিন্তু এটা ভার্বাল নাউন। আশা করি বুঝতে পারছো। তো আমরা দেখবো যে ভার্বাল নাউন কি কি হইতে পারে। শুধুমাত্র আইএনজি যুক্ত ভার্ব কি না, ভার্বাল নাউন না, কিন্তু অন্যান্য ব্যাপারগুলোও কি হইতে পারে, মানে ভার্বাল নাউন হইতে পারে। তো ওইগুলো আমরা জানবো কি কি ভার্বাল নাউন হইতে পারে। তো দেখো এখানে এই যে আইএনজি যুক্ত ভার্ব যেটা আছে, এর আগে কি আছে, একটা আর্টিকেল আছে, এবং পরে কি আছে, একটা প্রিপোজিশন আছে। তোমরা জানো যেটা, যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে যে আইএনজি যুক্ত ভার্বটা আছে ওইটা ভার্বাল নাউন। এটা সত্যি যে এটা ভার্বাল নাউন, কিন্তু এইটা ছাড়া যে বা অন্য কিছু যে ভার্বাল নাউন হইতে পারে না, এটাই হচ্ছে তোমাদের সীমাবদ্ধতা। তো এটা ভার্বাল নাউন। এটা কেন ভার্বাল নাউন, কারণ এখানে নাউনের পজিশনে বসছে। মনে রাখবা আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে নাউন বসে, তার মানে এটা হচ্ছে কার পজিশন, নাউনের পজিশন। তাহলে নাউনের পজিশনে বসছে যেহেতু, তার মানে এই রিডিংটা কি একটা নাউন। কিন্তু আসছে কই থেকে, রিড থেকে রিডিং হয়েছে। রিড থেকে কি আসছে, রিডিং আসছে। রিড কি একটা ভার্ব না, রিড মানে পড়া, ওইটা একটা কাজ, তার মানে ওইটা একটা ভার্ব। আচ্ছা, তার মানে ওইটা কই থেকে আসছে, ওইটা মূলত এখানে নাউন, কিন্তু আসছে কই থেকে, ভার্ব থেকে। এই জন্য এটা কি হয়ে যাবে, ভার্বাল নাউন হয়ে যাবে। তার মানে আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে যদি আইএনজি যুক্ত ভার্ব বসে, তাহলে সেটা নিঃসন্দেহে ভার্বাল নাউন। আচ্ছা, তো তোমরা এটাই জানো, এটা সমস্যা নাই, এটা অসুবিধার কিছু নয়, বা এটা সত্যি যে আইএনজি যুক্ত ভার্ব যখন আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে বসে ওইটা ভার্বাল নাউন হয়, এটা সত্যি। তবে এটা ছাড়াও কিন্তু এই আইএনজি যুক্ত ভার্ব ছাড়াও কিন্তু অনেকগুলা ব্যাপার স্যাপার কি হইতে পারে, মানে ভার্বাল নাউন হইতে পারে। তো আমরা মূলত ওই যেগুলা হইতে পারে ওগুলো আমরা জানবো। এএনসিই কিংবা ইএনসিই যুক্ত শব্দগুলো কি হইতে পারে, ভার্বাল নাউন হইতে পারে। যেমন এক্সাম্পল দেখি আমরা, এই যে অ্যাটেন্ড, অ্যাটেন্ড শব্দটা কি একটা ভার্ব, অ্যাটেন্ড করা, উপস্থিত হওয়া, ওইরকমই তো। তার মানে এই অ্যাটেন্ড শব্দটা কি একটা ভার্ব। আচ্ছা, এখন দেখো তো অ্যাটেন্ডের সাথে যখন ইএনসি যুক্ত করছো, কি যুক্ত করছো, ইএনসিই যুক্ত করছো, অ্যাটেন্ডেন্স যখন করছো, তখন ওইটা কি আর ভার্ব আছে, না, ওইটা নাউন হয়ে গেছে। মনে রাখবা কোনো শব্দের শেষে এনসিই থাকলে ওইটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। আচ্ছা, তার মানে ওইটা নাউন হয়ে গেছে।
আচ্ছা দেখো তো, এই যে নাউনটা, এই অ্যাটেন্ডেন্ট শব্দ যে নাউনটা, এই নাউনটার উৎপত্তি হয়েছে কই থেকে? একটা ভার্ব থেকে। তাহলে ভার্ব থেকে যেহেতু উৎপন্ন হয়েছে, সেই জন্য এই নাউনটাকে কি বলবো আমরা? ভার্বাল নাউন বলবো। কারণ ভার্বাল নাউন হচ্ছে এমন ধরনের নাউন যেগুলো ভার্ব থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, এখন দেখো তো, এইটা শেষে কি আইএনজি আছে? না। তার মানে আইএনজি ছাড়াও কি হইতে পারে? ভার্বাল নাউন হইতে পারে। এখন দেখো একইভাবে পারফর্ম করা, তার মানে এটা একটা কি? একটা ভার্ব। দেখো পারফর্মের সাথে যখন এএনসি যুক্ত করছো, তখন ওইটা কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। কোনো শব্দের শেষে এএনসি থাকলে বা এনসিই থাকলে ওইটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তার মানে এই যে নাউনটা, এটা উৎপন্ন হয়েছে কই থেকে? একটা ভার্ব থেকে। তাহলে যেহেতু ভার্ব থেকে এই নাউনটা উৎপন্ন হয়েছে, তাইলে এই নাউনটাকে আমরা কি বলবো? ভার্বাল নাউন বলবো। দেখো তো, এটা শেষে কি আইএনজি আছে? না। এটা শেষে কি আইএনজি আছে? না। তার মানে যে শুধুমাত্র আইএনজি যুক্ত ভার্ব ভার্বাল নাউন হয়, এর বাইরে যে কোনো কিছু ভার্বাল নাউন হইতে পারে না, ব্যাপারটা ওইরকম না। এখানে কিন্তু ইএনসিই এএনসিই থাকা সত্ত্বেও কি হয়েছে? ভার্বাল নাউন হয়েছে। তোমরা কি জানো যে মেন্ট যুক্ত শব্দগুলো কি হইতে পারে? ভার্বাল নাউন হইতে পারে। যেমন আমরা এক্সাম্পলে যাই, দেখো ইমপ্রুভ। ইমপ্রুভ কি? একটা ভার্ব না? ইমপ্রুভ করা, উন্নতি করা, ওই রকমই তো। তার মানে এটা একটা কি? একটা ভার্ব। ইমপ্রুভ শব্দটা কি? একটা ভার্ব। আচ্ছা দেখো, ইমপ্রুভের সাথে যখন মেন্ট যুক্ত করছো, তখন ওইটা নাউন হয়ে গেছে। মনে হয় বা কোনো ওয়ার্ডের সাথে যখন, মানে কোনো ওয়ার্ডের শেষে যখন মেন্ট থাকে, ওইটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তার মানে এই যে ইমপ্রুভমেন্ট শব্দটা, ওইটা কি? একটা নাউন। তাহলে এই যে নাউনটা, এই নাউনটার উৎপত্তি হয়েছে কই থেকে? একটা ভার্ব থেকে কিনা? একটা ভার্ব থেকে আসছে। তার মানে এই নাউনটা কি হয়ে যাবে? মূলত একটা ভার্বাল নাউন। এই ইমপ্রুভমেন্ট শব্দটা কি? একটা ভার্বাল নাউন। কেন ভার্বাল নাউন? কারণ এই নাউনটা উৎপন্ন হয়েছে ভার্ব থেকে, সেই জন্য এটাকে কি বলবো আমরা? ভার্বাল নাউন বলবো। একইভাবে দেখো তো, মুভ। মুভ শব্দটা ভার্ব। মুভ করা, আমরা বলি না মুভ করা। আচ্ছা, তার মানে মুভ শব্দটা কি? একটা ভার্ব। আচ্ছা দেখো, মুভের সাথে যখন মেন্ট যুক্ত করছো, তখন ওইটা নাউন হয়ে গেছে। তাইলে এই যে মুভমেন্ট, এটা কিন্তু একটা নাউন। যেহেতু মেন্ট শব্দ শেষে আছে, তার মানে এটা একটা নাউন। এই নাউনটার উৎপত্তি হয়েছে কই থেকে? একটা ভার্ব থেকে। এই জন্য এই মুভমেন্ট শব্দটাকে, এই নাউনটাকে আমরা কি বলবো? ভার্বাল নাউন বলবো। যেহেতু এই নাউনটা উৎপন্ন হয়েছে ভার্ব থেকে, সেই জন্য এটাকে কি বলবো? আমরা ভার্বাল নাউন বলবো। এখন দেখো তো, এই দুইটা ভার্বাল নাউনের শেষে কি আইএনজি যুক্ত আছে? না। তার মানে শুধুমাত্র যে আইএনজি যুক্ত ভার্বগুলা কি হয়? ভার্বাল নাউন হয়, ব্যাপারটা ওইরকম না। এখানে কিন্তু মেন্ট থাকার পরেও কি হয়েছে? এগুলা ভার্বাল নাউন হয়েছে। এল যুক্ত শব্দগুলো কি হইতে পারে? ভার্বাল নাউন হইতে পারে। অর্থাৎ কোনো শব্দের শেষে এল থাকলে ওইটাও কি হইতে পারে? ভার্বাল নাউন হইতে পারে। যেমন দেখো, এই যে অ্যারাইভ। অ্যারাইভ মানে কি? পৌঁছা, ওইরকমই তো। তার মানে এই যে অ্যারাইভ শব্দটা, ওইটা কি? একটা ভার্ব। অ্যারাইভের পাস্ট ফর্ম কি? অ্যারাইভড। তার মানে ওইটার পাস্ট ফর্ম আছে, তার মানে নিঃসন্দেহে ওইটা একটা ভার্ব। আচ্ছা, তার মানে দেখো, এটা কিন্তু একটা ভার্ব। কিন্তু যখন অ্যারাইভের সাথে এল যুক্ত করছো, তখন ওইটা কি আর ভার্ব আছে? না, ওইটা নাউন হয়ে গেছে। তার মানে এই যে নাউনটা, এই নাউনটার উৎপত্তি হয়েছে কই থেকে? হয়েছে এই যে অ্যারাইভ ভার্ব থেকে উৎপন্ন হয়েছে। তার মানে যেহেতু এই নাউনটার উৎপত্তি হয়েছে ভার্ব থেকে, তার মানে এটাকে আমরা কি বলবো? ভার্বাল নাউন বলবো। কারণ ভার্বাল নাউন হচ্ছে যে নাউনগুলোর উৎপত্তি হয় ভার্ব থেকে, ওগুলা হয়ে যায় কি? ভার্বাল নাউন। আচ্ছা, তার মানে অ্যারাইভার শব্দটা কি এখানে? ভার্বাল নাউন। এখন দেখো তো, প্রপোজ। প্রপোজ যে একটা ভার্ব, প্রপোজ করা, প্রপোজ থেকে প্রপোজড হয়, এই শব্দটার সাথে সবাই পরিচিত। তার মানে এটা কি? প্রপোজ শব্দটা একটা ভার্ব। প্রপোজ করা, প্রস্তাব দেয়া, ওই রকমই তো। প্রপোজ থেকে প্রপোজড হয়, তার মানে নিঃসন্দেহে ওইটা ভার্ব। আচ্ছা দেখো তো, এই যে ভার্ব, প্রপোজ থেকে যখন প্রপোজাল করছো, তার মানে এল যুক্ত করছো শব্দটা শেষে, তখন কি আর ওইটা ভার্ব আছে? না, ওইটা নাউন হয়ে গেছে। তাইলে এই নাউনটার উৎপত্তি কই থেকে হয়েছে? একটা ভার্ব থেকে হয়েছে। তাহলে ভার্ব থেকে যে নাউন, সেটাই তো ভার্বাল নাউন। তার মানে এই প্রপোজাল শব্দটা, এটা কি হয়ে যাবে? ভার্বাল নাউন হয়ে যাবে। একইভাবে এই অ্যারাইভাল শব্দটাও কি হয়ে যাবে? ভার্বাল নাউন হয়ে যাবে। তার মানে দেখো তো, এই শব্দটা শেষে কি আইএনজি আছে? না। এই শব্দটা শেষে কি আইএনজি আছে? না। তার মানে যে শুধুমাত্র আইএনজি যুক্ত ভার্ব কি হইতে পারে? ভার্বাল নাউন হইতে পারে, ব্যাপারটা ওইরকম না। এখানে কিন্তু এল থাকা সত্ত্বেও কি হয়েছে? ওগুলা ভার্বাল নাউন হয়েছে। আমি তোমাদের বলছি যে শুধুমাত্র আইএনজি যুক্ত ভার্ব কি হইতে পারে, মানে ওই যে ভার্বাল নাউন হইতে পারে, এই ব্যাপারটা সত্যি না। তো আর কি হইতে পারে, মানে আইএনজি যুক্ত ভার্বের বাদে, মানে আইএনজি যুক্ত ছাড়া আর কি যুক্ত হয়ে মানে ভার্বাল নাউন হইতে পারে? তো দেখো, টিআইওএন কিংবা এসআইওএন, এই দুইটাও কি হইতে পারে, মানে এই দুইটা শব্দের শেষে যুক্ত হইলে, মানে সাফিক্স আকারে থাকলে, ওইটাও কি হইতে পারে? ভার্বাল নাউন হইতে পারে। অর্থাৎ আমি বলি, তোমরা জানো যে ভার্বের শেষে আইএনজি থাকলে ওইটা কি হয়? ভার্বাল নাউন হয়। কিন্তু ভার্বের শেষে এই টিআইওএন যুক্ত হয়েও কি হইতে পারে? মানে ভার্বাল নাউন হইতে পারে। তো আমি এক্সাম্পল দিতে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, ইনস্ট্রাক্ট। ইনস্ট্রাক্ট কি? একটা ইনস্ট্রাক্ট মানে কি করা? এই দিক নির্দেশনা দেয়া, ওইরকমই তো। তার মানে কি?
ওই ইনস্ট্রাক্ট শব্দটা কি একটা ভার্ব, এটা কি একটা ভার্ব। আচ্ছা, যখন ইনস্ট্রাক্ট শব্দটার সাথে আই ও এন যুক্ত করে ফেলছো, কি যুক্ত করছো, আই ও এন যুক্ত করছো, মানে ইনস্ট্রাকশন শব্দটা হয়েছে, তখন ওইটা কি আর ভার্ব আছে না, ওইটা কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। কোনো শব্দের শেষে আই ও এন থাকলে ওইটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। তার মানে হয়ে গেছে নাউন। তাহলে শব্দটা ছিল কি, মানে একটা ভার্ব, কিন্তু হয়ে গেছে কি, নাউন। তার মানে এই নাউনটা হয়ে যায়, এটাকে কি বলবো আমরা, এই নাউনটাকে বলবো ভার্বাল নাউন। কেন এই নাউনটাকে ভার্বাল নাউন বলবো, কারণ এই নাউনটার উৎপত্তি হয়েছে একটা ভার্ব থেকে। তাই ভার্ব থেকে যে নাউনগুলো উৎপন্ন হয় এগুলোকে বলে ভার্বাল নাউন। আশা করি বুঝতে পারছো। তো এটার শেষে কি আইএনজি যুক্ত আছে, না, এটার শেষে আইএনজি যুক্ত নাই। তার মানে শুধুমাত্র যে আইএনজি যুক্ত শব্দগুলা কি হইতে পারে, ভার্বাল নাউন হইতে পারে, ব্যাপারটা ওইরকম না। মানে এটাই বলার চেষ্টা করলাম যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ভার্বাল নাউন হয়, এটা ওই রকম না। এটার সাথে, এই ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয় নাই, তারপরেও কিন্তু এটা এই নাউনটা কি হয়েছে, মানে এই ভার্বাল নাউন হয়েছে। তো একইভাবে দেখো, এটা শেষে কি আছে, টিআইওএন আছে, তার মানে টিআইওএন থাকলে ওইটা কি হইতে পারে, ভার্বাল নাউন হইতে পারে। একইভাবে দেখো তো, ডিসকাস, ডিসকাস মানে কি করা, ডিসকাস করা, করা মানেই তো ভার্ব। তার মানে এটা ভার্ব, এভাবে বলতে পারে, ডিসকাস করা, আলোচনা করা, ওই রকমই তো। তার মানে এটা কি একটা ভার্ব। আচ্ছা, যখন ডিসকাস শব্দটার সাথে আইওএন যুক্ত করছো, তখন ওইটা কি আর ভার্ব আছে, না, এটা ছিল ভার্ব, কিন্তু এখানে কি আর ভার্ব আছে, না, না, নাই। তাহলে কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। কোনো শব্দের শেষে আইওএন থাকলে ওইটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। তার মানে ভার্ব থেকে যেহেতু এই নাউনটা আসছে, তার মানে আমরা এই নাউনটাকে কি বলবো, ভার্বাল নাউন বলবো। তার মানে দেখো, এই যে ভার্বাল নাউন যেটা আছে, এটা কি শেষে আইএনজি যুক্ত আছে, না, আইএনজি যুক্ত নাই, তারপরেও কিন্তু এটা ভার্বাল নাউন। তার মানে ভার্বের সাথে যে শুধুমাত্র আইএনজি যুক্ত হয় না ভার্বাল নাউন হয়, ব্যাপারটা ওইরকম না। এখানে কিন্তু শেষে কি আছে, SION আছে, তারপর ওইটা কি ভার্বাল নাউন। তার মানে SION যুক্ত কি হইতে পারে, ওয়ার্ডগুলা ভার্বাল নাউন হইতে পারে। URE যুক্ত শব্দগুলো কি হইতে পারে, ভার্বাল নাউন হইতে পারে। যেমন দেখো, এই যে ডিপার্ট, ডিপার্ট কি একটা, ডিপার্ট সম্ভবত প্রস্থান করা, তো ডিপার্ট শব্দটা কিন্তু একটা ভার্ব। আচ্ছা, তো এটা হচ্ছে ভার্ব। দেখুন, ডিপার্টের সাথে যখন URE যুক্ত করছি, ডিপার্টের সাথে, তখন ওইটা কি হয়ে গেছে, ছিল ভার্ব, কিন্তু হয়ে গেছে URE যুক্ত করার কারণে ওইটা হয়ে গেছে নাউন। তার মানে এই যে নাউনটা, এই যে ডিপার্চার, এই যে নাউনটা, এটার উৎপত্তি হয়েছে কই থেকে, একটা ভার্ব থেকে, ডিপার্ট থেকে। আর ডিপার্ট কি একটা ভার্ব, তাইলে এই নাউনটার উৎপত্তি হয়েছে ভার্ব থেকে। ভার্ব থেকে যেহেতু এই নাউনটা আসছে, তার মানে এই নাউনটা কি হয়ে যাবে, ভার্বাল নাউন হয়ে যাবে। তার মানে ডিপার্চার শব্দটা কি একটা ভার্বাল নাউন, যেহেতু ভার্ব থেকে নাউনটা আসছে। তো এটা শেষে কি আইএনজি আছে, না, তার মানে আইএনজি ছাড়াও কি হইতে পারে, ভার্বাল নাউন হইতে পারে। একইভাবে দেখো তো, ক্লোজ, ক্লোজ কি, ক্লোজ একটা ভার্ব। তো ক্লোজ থেকে ক্লোজার হয়েছে। দেখো তো, এই যে ক্লোজের সাথে আমরা কি যুক্ত করছি, URE যুক্ত করছি, যার ফলে ওইটা কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। তাহলে ছিল ভার্ব হয়ে গেছে নাউন। তার মানে এই যে নাউনটা, এটার উৎপত্তি কই থেকে হয়েছে, একটা ভার্ব থেকে আসছে। তার মানে এই নাউনটা যেহেতু ভার্ব থেকে আসছে, তার মানে এই নাউনটা কি হয়ে যাবে, ওইটাকে আমরা বলবো ভার্বাল নাউন। কারণ ভার্বাল নাউন মানে হচ্ছে ভার্ব থেকে উৎপত্তি হয়েছে, ওই রকম নাউনগুলোকে আমরা বলি কি, ভার্বাল নাউন। ভার্ব থেকে যে নাউন সেটাই ভার্বাল নাউন, এভাবে মনে রাখবা, ভার্ব থেকে যে নাউন সেটাই ভার্বাল নাউন। যেহেতু এই নাউনটা ভার্ব থেকে আসছে, সেই জন্য এটাকে আমরা কি বলবো, এই ক্লোজার যে নাউনটা আছে ওইটাকে আমরা কি বলবো, ভার্বাল নাউন বলবো। তার মানে ভার্বাল নাউন সম্পর্কে আমরা কি কি জানলাম, ভার্বাল নাউন হচ্ছে এক ধরনের নাউন যেগুলো ভার্ব থেকে উৎপন্ন হয়। আচ্ছা, আর ভার্বাল নাউন যে শুধুমাত্র আইএন যুক্ত ভার্ব ভার্বাল নাউন হইতে পারে, ব্যাপারটা ওইরকম না। যেমন TION কিংবা SION কিংবা AL যুক্ত ওয়ার্ড কিংবা URE থাকলে, MENT থাকলে, মেন্ট থাকলে, এই সবগুলো থাকলেই কি হইতে পারে, মানে ভার্বাল নাউন হইতে পারে। তার মানে শুধুমাত্র যে আইএনজি যুক্ত হইলেই কোনো শব্দের শেষে ওইটা ভার্বাল নাউন হইতে পারে, এর বাইরে হইতে পারে না, ব্যাপারটা কিন্তু ওইরকম না। এটাই আমরা আজকে শিখলাম।